আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিম সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর, উড়ে গেল সামরিক সেনা সদর দপ্তর, হতাহত বেশ কয়েকজন সেনা। ব্রেকিং নিউজ, ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি, পাকিস্তানকে নিষেধাজ্ঞার করা হুমকি যুক্তরাষ্ট্রের। 24 ঘন্টার মধ্যে ইরাক ও সিরিয়ায় দুইবার হামলার কবলে মার্কিন বাহিনী। মুসলমানদের আক্রমণ করে ভয়ঙ্কর মন্তব্য, মোদির শাস্তির দাবিতে ইসিতে হাজারো নাগরিকের চিঠি, কোনো ব্যবস্থা নেই। মালয়েশিয়ার নৌসেনা মহড়ায় দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষে কপ্টার ভেঙে মৃত 10, ভিডিও ভাইরাল। ডোনেটস্কে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে রাশিয়া। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইসরায়েলের সামরিক সেনা সদর দপ্তরে লক্ষ্য করে কয়েক ডজন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালায় তারা। এই হামলায় বেশ কয়েকজন সেনা হতাহতের খবর দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের শিয়া এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আরো জোরদার করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা আইন জেএটিএম ঘাঁটিতে 91তম ডিভিশনের 3য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসা রকেট দিয়ে বোমাবর্ষণ করেছে। অতি সম্প্রতি শ্রিফা, ওদাইসে এবং রাত তলাতিনে হামলাসহ লেবাননের দক্ষিণাঞ্চলীয় নানা গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি সোমবার 3টি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেএটিএম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক 35টি রকেট চিহ্নিত করা হয়েছে। তারা আরো বলেছে, ইসরায়েলি সৈন্যরা রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে হামলা করেছে। ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি, পাকিস্তানকে নিষেধাজ্ঞার করা হুমকি যুক্তরাষ্ট্রের। 3 দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এই সফরে ইসলামাবাদের সঙ্গে বেশ কিছু দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। পাকিস্তান সফর এখনো শেষ হয়নি রাইসির, কিন্তু এর মধ্যেই ইসলামাবাদকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, কেউ যদি ইরানের সঙ্গে কোনো প্রকার বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হয়, সেক্ষেত্রে এ সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি আমরা। এই মুখপাত্র আরো বলেছেন, যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজারই নয়, বরং দেশটির অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ। গত 20 বছর ধরে আমরা পাকিস্তানের সবচেয়ে বড় বিনিয়োগকারী। তাই পাকিস্তানের অর্থনৈতিক সাফল্য এক অর্থে আমাদেরও সাফল্য এবং আমরা এই অংশীদারিত্ব অব্যাহত রাখতে চাই। আরেকটি কথা আমি পাকিস্তানকে স্মরণ করিয়ে দিতে চাই, মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু ঢালাও নিষেধাজ্ঞা। এমন এক সময় যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা এলো যখন অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান বৈশ্বিক বিনিয়োগ ও সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এক্ষেত্রে বড় সম্ভাবনা হয়ে এসেছে ইরান। তাছাড়া পাকিস্তান সবসময় ইরানকে ভ্রাতৃসুলভ দেশ বলে মনে করে। চলতি বছরের জানুয়ারির দিকে দ্বন্দ্বে জড়ালেও প্রতিবেশী এ দুই দেশ শিগগিরই তা মীমাংসাও হয়ে যায়। এদিকে পাকিস্তানের সরকারি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য এবং বিজ্ঞান প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি এবং বিচার বিভাগ সংক্রান্ত অন্তত 8টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদ। ইব্রাহিম রাইসি ইরানে ফিরে যাওয়ার আগে আরো কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে, সূত্র জিও নিউজ। ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে 2টি পৃথক রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা সোমবার রয়টার্সকে এ খবর জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন,
পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে আল আসাদ বিমান ঘাঁটিতে অন্তত একটি সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে গত রবিবার উত্তর ইরাক থেকে প্রত্যন্ত উত্তর পূর্ব সিরিয়ার রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীর দিকে 5টি রকেট ছোড়া হয়। ড্রোন হামলায় হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শনিবার ইরাকের একটি সামরিক ঘাঁটিতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত একটি ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরের মাঝামাঝি মার্কিন বাহিনীর উপর প্রায় প্রতিদিনই রকেট ও ড্রোন হামলা হয়। ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত ইরান সমর্থিত শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি দল সে সময় এই হামলার দায় স্বীকার করে। মূলত গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থনের কথা উল্লেখ করে তারা এই হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাক আক্রমণ করেছিল এবং শক্তিশালী নেতা সাদ্দাম হোসেনের পতন ঘটিয়েছিল। এরপর 2011 সালে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়, কিন্তু 2014 সালে বাগদাদ সরকারের অনুরোধে ইসলামিক টেস্ট বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করার জন্য দেশটিতে আবারও মার্কিন বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে ইরাকে প্রায় 2500 এবং পূর্ব সিরিয়ায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সূত্র আল আরাবিয়া। ভারতের হাজার হাজার নাগরিক নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস ও মুসলমানদের নিয়ে নির্বাচনী জনসভায় যা বলেছেন তা ভয়ঙ্কর। ভারতীয় মুসলমানদের প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ করেছেন। কমিশন ব্যবস্থা না নিলে তার সংস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। বিশিষ্ট নাগরিকদের চিঠি সত্ত্বেও নির্বাচন কমিশন কিন্তু নির্বিকার। প্রধানমন্ত্রীর বক্তব্য আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের দাবি নিয়ে একটি মন্তব্য তারা করেনি। অথচ এই কমিশনে মাত্র কয়েকদিন আগে এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাকে 48 ঘন্টা প্রচার না করার শাস্তি দিয়েছিল। তার অপরাধ, উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে তিনি কিছু কুমন্তব্য করেছিলেন। গত রোববার রাজস্থান রাজ্যের বাঁশবাড়া ও পরদিন গতকাল সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ক্ষমতায় এলে তারা সাধারণ মানুষের ধন সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলি বাটোয়ারা করে দেবে। এ কথা তারা তাদের দলের নির্বাচনী ইশতেহারেও জানিয়ে দিয়েছে। পরপর দুটি জনসভায় মোদী আরো বলেছেন, তারা যখন ক্ষমতায় ছিল তখন প্রধানমন্ত্রী মনমোহন সিংও তার সরকারের এ ধরনের অভিপ্রায়ের কথা বলেছিলেন। দুই জনসভাতেই মোদী জানতে চেয়েছেন এই কংগ্রেসকে জনগণ ভোট দেবে কিনা। জানতে চেয়েছেন তারা কি চান। তাদের কষ্টার্জিত সম্পত্তি যারা শুধু কারি কারি বাচ্চার জন্ম দেয় তাদের মধ্যে বাটোয়ারা হোক, তাদের সম্পদের মালিক হোক অনুপ্রবেশকারীরা। ইসির কাছে গতকাল সোমবার দুটি আবেদন পৌঁছেছে। একটি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক সমাজের পক্ষ থেকে, তাতে সই করেছেন 2209 বিশিষ্ট নাগরিক। ইসিকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বলে তারা জানিয়েছেন, যে ভাষায় মোদী কথা বলেছেন তাতে বিশ্বের কাছে গণতন্ত্রের ধাত্রীর মর্যাদা হানি হয়েছে ভয়ঙ্করভাবে। দ্বিতীয় আবেদন পাঠিয়েছে সংবিধান বাঁচাও নাগরিক অভিযান নামের আরেকটি সংগঠন। তাতে সই করেছেন 17,400 মানুষ। মালয়েশিয়ায় নৌসেনার মহড়া চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা। মাঝ আকাশে মহড়া চলাকালীন সংঘর্ষ, দুই সামরিক কপ্টারের ধাক্কা লেগেই মাটিতে আছড়ে পড়ে কপ্টার দুটি। ভয়াবহ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মৃত 10 জন সেনার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 9টা নাগাদ লুমুটের নৌসেনা ঘাঁটিতে মহড়া চালাচ্ছিল বাহিনীর একাধিক হেলিকপ্টার। আগামী মাসেই মালয়েশিয়ার নৌবাহিনীর 90 বছর পূর্তি। সেই বিশেষ দিন উদযাপনের মহড়া চলছিল এদিন। সেই মহড়া চলাকালীনই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল 10টি প্রাণ। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে হেলিকপ্টার দুটি ভেঙে পড়ার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট ফরমেশন মেনে উড়ছিল বেশ কয়েকটি কপ্টার। তার মধ্যে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি কপ্টার, বেঁকে গিয়ে আরেকটি কপ্টারে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মাঝ আকাশেই ভেঙে পড়ে কপ্টার দুটি। তারপরে মাটিতে আছড়ে পড়ে। দুই কপ্টার মিলিয়ে মোট 10 জন কর্মকর্তা ছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে সকলের মৃত্যু হয় বলে জানানো হয় মালয়েশিয়ার নৌসেনার তরফে। আশেপাশে থাকা বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন বলে সূত্রের খবর। ঘটনার পরেই নৌসেনার হেলিকপ্টারের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
তবে ইউক্রেনের দাবি তারা রুশ বাহিনীর অগ্রগতি থামিয়েছে। ইউক্রেনের সেনা কর্মকর্তারা দাবি করেছেন রাশিয়া দোনেস্কে 23 বার তাদের প্রতিরক্ষা বলয় ভেঙে 11 বার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ইউক্রেনের হাতে এখন অস্ত্র এবং গোলা বারুদ কমে এসেছে, তাই তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছে মাত্র। গত সপ্তাহান্তে মার্কিন পার্লামেন্টে ইউক্রেনকে $6,100 কোটি সামরিক ও আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে, সূত্র ডয়চে ভেলে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর, উড়ে গেল সামরিক সেনা সদর দপ্তর, হতাহত বেশ কয়েকজন সেনা। ব্রেকিং নিউজ, ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি, পাকিস্তানকে নিষেধাজ্ঞার কড়া হুমকি যুক্তরাষ্ট্রের। 24 ঘন্টার মধ্যে ইরাক ও সিরিয়ায় 2 বার হামলার কবলে মার্কিন বাহিনী। মুসলমানদের আক্রমণ করে ভয়ঙ্কর মন্তব্য, মোদির শাস্তির দাবিতে ইসিতে হাজারো নাগরিকের চিঠি, কোনো ব্যবস্থা নেই। মালয়েশিয়ার নৌসেনা মহড়ায় দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষে কপ্টার ভেঙে মৃত 10, ভিডিও ভাইরাল। ডোনেস্কে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে রাশিয়া। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।